কুটিয়ে পাঠার মাংস, খালু আলিগুলো জেগে রয়েছে বুঝছেন। মাংসের খালি হাড় গুড়ি বেড়াই আছে, মাংস কোথায় আছে ভগবানও জানে না। খাচ্ছিস কেন? ঠান্ডা আছে না, ওই জন্য পূজা হয়ে গেছে। বলছি মাংস হয়েছে, তোকে দেখতে পেলেই দক্ষিণেশ্বরে চলে আসি মনে হচ্ছে হঠাৎ করে। আর তুই থ্যাংক ইউ বলা উচিত যে ওর বাবা সকালবেলা কাজে যাওয়ার আগে তোর জন্য রান্না করে গেছে। সেটাও বুঝে বলছি দক্ষিণেশ্বরে কেমন লাগছে রে? দক্ষিণেশ্বর এটা যাসনি না কোনোদিন দক্ষিণেশ্বরে? এরকম লাল আর হলদে বাড়ি। হ্যাঁ, তো দেখে আনি সুকান্ত কুন্ডু কোথায়। এই ছাদ থেকে যা দক্ষিণেশ্বরে, তোর বাড়ির মন্দিরটা দেখাই দে। চল চল চল, তোর বাড়ির মন্দিরটা দেখাই রে, দেখাই। হ্যাঁ, মন্দির আছে না তোর বাড়িতে দক্ষিণেশ্বরে? চল 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 চলছে উপরে উঠ রে, উঠ উঠ উঠ, যা 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 যা। দেখি কোথায় রে বাবা রে, কত গাছ লাগাইছে রে বাড়িতে। কুলা গাছও আছে, কুলা হয় নাকি রে? ওমা, এখান থেকে মাঝখান থেকে ফুটাই না একটা গাছও উঠিয়েছে। বাহ, গাছ না কাটার আইডিয়া দেখে আছেন। এভাবে গাছ বাঁচান, পেরান বাঁচাবে। এই মন্দিরের চাবি দে রে, লক করে রাখছে। তাহলে কি করে ঠাকুরকে দেখাইবো? ওইখানে অপশন আছে বটে, চুরি করতে দেখাতে হবে, তাও তো দেখানো যাবে না। তালা আনলে দেখাইছি। গাছ দেখুন খালি, মানে জবা ফুল হয়েছে একটা। তো সুকান্ত কুন্ডু এখানে সমস্ত রান্না বাটি সব রেখে দিছে, কোনটা যে খায় বুঝিয়ে পাচ্ছি না। আর মনে হয় এটা খাওয়া উচিত। বাবা রে, কোনটা বসলি? এটা তোর ভাত। ও, তো এক জায়গা ভাত খাওয়া জানো না? মাংসটা এটা লিছি আমি, ঠিক আছে? মাংসটা এটা লিছি। ওটাই দেওয়া হয়েছে তোকে রে। ও, তাহলে আমি এটা লিছি, রাক্ষসী। তাহলে এটা লিছি। আলু ভাজা খাবি কি? হ্যাঁ, দিয়ে দে। ও, বেশি তো তুই নিয়ে নিলিস হয়। ওরকম কোনো ব্যাপার নেই, আলাদা করে সুকান্তর এরকম ছোট মন নাই নাকি? ছোট মন নয় ওর। এটা মাংস চুরি করে এলি আমি। ভাতটি মাংস দিয়ে ঢেলে নিয়েছি, বলছি কেমন লাগছে রে? খুবই ভালো রান্না করেছে বাবা, খুবই ভালো। খুবই ভালো করেছে। এখানে চলছে এক্সচেঞ্জ অফার। থ্যাংক ইউ। বুদলে দিচ্ছে হচ্ছে এই দুটা খুঁটি। থ্যাংক ইউ সুকান্তা। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু ঘুম টুম দিয়ে নিয়েছি। এবারে আমরা হচ্ছে মালদায় বেরোতে যাব, ঘুরতে বেরোবো আশপাশটা। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে 19 তারিখ, মানে এই 19 তারিখ শুক্রবার দিন আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে যাচ্ছি, এবং আমার পরিবারের লোকজনরাও যাচ্ছি সবাই মিলে বই মেলায়। আর দাদাভাইয়ের বই বেরোচ্ছে স্টল নাম্বার 214-এ। সো দেখা হচ্ছে শুক্রবার দিন 19 তারিখ স্টল নাম্বার 214-এ, ওই ধরো সন্ধ্যে 6টা নাগাদ। আর হচ্ছে সভ্যদার সাথেও আমি যাচ্ছি, সভ্যদারও বুক রিলিজ হচ্ছে 21শে জানুয়ারি স্টল নাম্বার 511-এ আমরা থাকছি, মানে সভ্যদার সাথে আমি যাচ্ছি। সো দুজনে সব্যসাচীর বই বেরোচ্ছে আর আমি খুব এক্সাইটেড। সো আমি যাচ্ছি দুজনের সাথে। সো 19 তারিখ আর 21 তারিখ দেখা হচ্ছে তোমাদের সাথে কলকাতা বইমেলায়। এরপরে হচ্ছে আমরা বাইরে নিয়ে এসেছি সুকান্ত, বাইরে নিয়ে এসে হচ্ছে আমরা এখান থেকে রাজধানী সুইটস থেকে সিঙ্গাড়া ভাজা, ভাজা সিঙ্গাড়া তো ভাজাই হয়, সেদ্ধ হয় নাকি? মাছ ভাজা, সিঙ্গাড়া ভাজা, এরকম একটা কথা। আমরা এসেছি একটা মোমোর দোকানে, মোমো নেই, মোমোর দোকানে মোমো নেই, আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি। সুকান্ত জিগা ওরে, জিগা পাওয়া যাবে কিনা? কখন হবে দাদা? মোমো কখন পাওয়া যাবে? শুনছে না। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে মোমো হতে? হ্যাঁ, চিকেন মোমো। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে ফেমাস রিল তার মা। ছেলেকে নিয়ে আসতে পারতো তো? ছেলেকে নিয়ে আসবো, কারণ ছেলে তোমার আমার ছেলে ভীষণ ব্লগ ভালোবাসে, মানে একদম মাথা মুড়ে টুড়ে দিয়ে আসছি আমি এখন। ও দেখলে ভীষণ খুশি হবে তোমাদের, কারণ ও কথা বলতে ভীষণ ভালোবাসে। অটোমেটিকই ওই ফোনটাকে নিবে দিয়ে নিজে হ্যালো হাই খুব সুন্দর কথা বলে। বাহ বাহ, অল দ্য বেস্ট। হ্যাঁ, যাই হোক
তোমরা একদিন এসো আমাদের বাড়িতে একদম আসার একদম আগে, নেক্সট টাইম এলেই আসবো। আর ফোন করে আসবে। সুকান্ত, রিয়াজ, আমরা সবাই আসবো। সবাই কিন্তু ভীষণ রান্না বান্না করতে ভালোবাসে। ব্যাস, আর তো কোনো কথাই নেই। হ্যাঁ এসো একদিন, এর মধ্যে আজকেই ট্রেন। আজকেই ট্রেন। রিয়াজ হ্যাঁ ওকে, তো শিখানোর পরে এখানে ফেমাস নাকি কিরে? মোমো, আর এবারে এসে এখান থেকেই মোমো খেয়েছিলাম। সেটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট। দাঁড়া বলতে দে, ভিডিওটা বানাতে দে। তো ফাইনালি মালদার ব্লগ এখানেই শেষ হচ্ছে। আমরা চলে যাচ্ছি হচ্ছে কলকাতায়। তো দেখা হচ্ছে কলকাতায় গিয়ে। ভয় পাইছে ওরা।